বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের নিউ প্রমোতে দেখানো হয়েছে তালা পড়ে যায় তেজ বেকারিতে। বিষাক্ত বিস্কুট কাণ্ডে গ্রেফতার হন ঠাম্মি। তখনই সেখানে আসে তেজ এসে পুলিশ অফিসারকে বলে, অফিসার, ঠাম্মিকে নয়, গ্রেফতার করতে হলে আমাকে করুন। অফিসার ঠাম্মির হাতের হাতকড়া খুলে তেজকে পরিয়ে দেয়। পুলিশ তেজকে ওখান থেকে টানতে টানতে নিয়ে যায়। তখনই সেখানে আসে সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, আমাকে 24 ঘন্টা সময় দিন, আমি 24 ঘন্টার মধ্যে সবকিছু প্রমাণ করে দেব। মেজকা ওখান থেকে পাশ কাটিয়ে চলে যেতে চায়। সুধা মেজকাকে বলে, দাঁড়ান, আপনার সাথে যারা জড়িত আছে আমি সবার মুখোশ টেনে ছিঁড়ে ফেলবো, এটা সুধাময়ীর চ্যালেঞ্জ। সার্থক তখন আড়াল থেকে বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। মেজকা বরাবরই তেজের ক্ষতি চেয়েছে, আর এখন সার্থকের সহযোগিতায় এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে মেজকা। সুধা যখন একবার মেজকাকে সন্দেহ করেছে, এইবার সুধা ঠিকই তেজকে নির্দোষ প্রমাণ করবে। অন্যদিকে শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে অন্ধকার রাস্তায় একজন চাদর মুড়ি দেওয়া মানুষকে দেখতে পায় তেজ সুধা। হঠাৎ করেই সেই মানুষটা গায়েব হয়ে যায়। তেজ বলে, আমার মনে হয় ওখানে কেউ দাঁড়িয়েছিল। সুধা বলে, আমি নিজের চোখে দেখেছি মিস্টার বসু মল্লিক। তেজ বলে, কিন্তু এখন তো কাউকে দেখছি না, দেখুন একদম ফাঁকা। সুধা বলে, হয়তো বা ওই লোকটা এখান থেকে চলে গেছে। তেজ বলে, দাঁড়ান, আমি নেমে দেখছি। সুধা বলে, না মিস্টার বসু মল্লিক, এখান থেকে নামবেন না, আমার এই জায়গাটা ভালো লাগছে না, আমার অস্বস্তি হচ্ছে, এখান থেকে চলুন। সুধার কথা শুনে তেজ অন্ধকার রাস্তা ছেড়ে অন্য একটা রাস্তায় আসে। আর কিছুটা সময় আসার পরেই তেজ সুধা দেখতে পায় রাস্তা আলো দিয়ে সাজানো। সুধার মন খুব খুশি হয়ে যায়। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, দেখুন রাস্তাটা কি সুন্দর আলো দিয়ে সাজানো, আর চারিদিকে কেউ কোথাও নেই। মিস্টার বসু মল্লিক, আমার এখানে নামতে ইচ্ছে করছে। সুধা গাড়ি থেকে নেমে আসে। আলো দিয়ে সজ্জিত রাস্তার সৌন্দর্য সুধা উপভোগ করে। এদিকে তেজ সুধার দিকে তাকিয়ে কল্পনায় হারিয়ে যায়। সুধা তেজের সামনে দাঁড়াতেই তেজ যেন কল্পনা থেকে বেরিয়ে আসে। সুধা তেজকে বলে, কি হলো মিস্টার বসু মল্লিক, নামুন। তেজ তখন মনে মনে ভাবতে থাকে, এই ফাঁকা রাস্তা তো বাহানা সুধা, আমি তো শুধু দু চোখ ভরে আপনাকেই দেখতে চাই। সুধা বলে, কি হলো? এরপরেই সুধা তেজের হাত ধরে তেজকে গাড়ি থেকে নামিয়ে নেয়। তেজ সুধা একসাথে চা খায়। হঠাৎ করে তেজ সুধা চাদর মুড়ি দিয়ে একজনকে দেখতে পায়। তেজ বলে, দাঁড়ান, কে আপনি? তেজের কথা শুনে সার্থক কাশির অভিনয় করে। তেজ বলে, আপনি ঠিক আছেন তো? সার্থক তখন মাথা নাড়ায়। সুধা বলে, আপনি কি কিছু খেতে চান? তেজ তার ম্যানিব্যাগ থেকে টাকা বের করে সার্থককে দেয়। সার্থক টাকাটা চাদরের আড়াল থেকে নিয়ে ওখান থেকে চলে যায়। সুধার মনে খটকা লাগে। সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, এত সময় তো আশেপাশে এখানে কেউ ছিল না, তাহলে এই লোকটি হঠাৎ করে আসলো কি করে? তেজ বলে, লোকটি হয়তো ছিল, আমরা হয়তো লক্ষ্য করিনি। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, এটা সার্থক নয় তো? তেজ বলে, সেটা কি করে সম্ভব? সুধা বলে, তাও তো, সার্থক তখন পুলিশের কাছে, আমি প্রার্থনা করি ওর মুখটা যাতে আমাকে কখনো না দেখতে হয়। তেজ বলে, আর সারা জীবন আমার মুখটা দেখতে পারবেন তো? সুধা বলে, মিস্টার বসু মল্লিক। এরপরেই তেজ আর সুধার খুনসুটি দেখানো হয়। তেজ সুধা ওখান থেকে চলে যায়। আড়লে দাঁড়িয়ে সার্থক মনে মনে ভাবতে থাকে, তেজ বসু মল্লিক সুধার হাজবেন্ড, তার মানে এদের সম্পর্ক অনেক আগে থেকেই ছিল। এই তেজ বসু মল্লিকের প্রশ্রয়েই সুধা আমার বাড়ি থেকে পালিয়েছিল। এই তেজ বসু মল্লিকের কারণেই সুধাকে ডিভোর্স দিতে আমাকে এতটা হ্যাপা পোহাতে হয়েছে। এই সব কিছু তেজ বসু মল্লিকের প্ল্যান। আজ আমি সবটা বুঝে গেছি। ইচ্ছে করছে দুজনকে গলা টিপে এখানেই মেরে দেই। এই বসু মল্লিকরা বারবার আমার জীবনকে তছনছ করে দিতে আসে। সুধা, তুমি সার্থকের লেজে পা দিয়েছ, তোমাকে তো এই শাস্তি ভোগ করতেই হবে। চরম ঝড় তুলব তোমাদের জীবনে, তোমরা কখনো ভালো থাকতে পারবে না। এরপরে সার্থক কাউকে একজনকে কল করে। ফোনের ওপাশে থাকা মানুষটিকে সার্থক বলে, যে করেই হোক কলকাতা যাওয়ার ফ্লাইটের টিকিট কাটো, আমি আজ রাতেই কলকাতা ফিরতে চাই। এবারে সার্থক সেই লোকের ওপর চিৎকার করে ওঠে। এদিকে দেখানো হয় ঝিনুক তার বউ ভাতের আনন্দে মেতে উঠেছে। ঝিনুক সবাইকে প্রণাম করে, আর তারপরে বাড়ির মেজমা বড়মাকে নিয়ে নাচ করে। আর এটা দেখে তরিতা বলে, ঠাম্মি, এতদিন দিদিভাই তোমার নিয়মের বিরুদ্ধে গিয়েছে, এই বাড়িতে নিয়ম ভেঙেছে, আর আজ তার বোন দেখো সে একই পথে চলছে। ইমন বলে, সত্যি ঠাম্মি, এই বসু মল্লিক বাড়িতে যে এইসব দৃশ্য দেখতে হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। আপনি যদি তেজের সাথে আমার বিয়েটা দিতেন, অন্তত তেজ আপনার কাছে থাকতো। ঠাম্মি ঝিনুককে দেখে আরও রেগে যান। এদিকে দেখানো হয় তেজ সুধাদের বাড়িতে ফিরে আসে।
সুধা বাড়িতে ঢুকেই দেখে বাড়ির উঠান খুব সুন্দর করে সাজানো। ঝিনুকের প্ল্যানেই বিচ্ছু বাড়ির উঠান এমন সুন্দর করে সাজিয়েছে। তেজ আর সুধা যাতে তাদের কোয়ালিটি টাইম কাটাতে পারে সেই জন্যই এই ব্যবস্থা। ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে। বাড়ির উঠান এত সুন্দর করে সাজানো। সুধা তো কিছুই বুঝতে পারছে না এসব কি করে হচ্ছে। তেজ বলে, সুধা, আমার মনে হয় কেউ চাইছে আমরা স্পেশাল টাইম কাটাই। সুধা বলে, কিন্তু তেজ বলে, কিন্তু কি, আপনি তো ব্যাঙ্গালোর থাকলেন না, কলকাতায় আসবেন বলে তাড়াহুড়ো শুরু করলেন। আর এখন এখন তো আমাকে সময় দিতেই হবে। আজ রাত আপনার আর আমার। তেজ সুধা একে অপরের কাছাকাছি আসে। এরপরেই তেজ সুধার দিকে তাকায়। তেজ সুধাকে বলে, আপনার সাজে একটা জিনিস কম আছে। সুধা তো কিছুই বুঝতে পারছে না। তেজ তখন পাশে থাকা টেবিল থেকে গোলাপ ফুল নিয়ে সুধার চুলে গুজে দেয়। বলে, এইবার ঠিক আছে। সুধা খানিকটা লজ্জা পায়। তেজ সুধা একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে সার্থক সুধাদের বাড়িতেও চলে এসেছে। তখনই ফ্রন্টে এসে বলে, আরে আমার শ্বশুরবাড়িতে চুরি। ফ্রন্টে পিছন থেকে সার্থককে জাপটে জড়িয়ে ধরে। যদিও সার্থক ফ্রন্টেকে আঘাত করে ওখান থেকে পালিয়ে যায়। আগামী পর্বে দেখানো হবে ব্যাঙ্গালোর থেকে পুলিশ সুধাকে ফোন করে জানায় সার্থক চ্যাটার্জি আমাদের হাত থেকে পালিয়ে গেছে। আর এটা শুনে সুধা খুব ভয় পেয়ে যায়।